সম্মানিত ভিউয়ার, সরাসরি কথা বলতেছি ফরিদপুরের কৃষি আবাদি জমি থেকে। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি একটি ভুট্টা খেতে আছি আমি। ফরিদপুরের ভুট্টা চাষিদের জন্য হচ্ছে দারুণ একটা দুঃসংবাদ, সাথে আবার সুসংবাদও রয়েছে। দুঃসংবাদ হচ্ছে দেখছেন ভুট্টা চাষ করছে চাষিরা, ভুট্টা গাছের যে পাতাগুলা দেখবেন হচ্ছে সব পোকায় খাই ফেলতেছে। প্রত্যেকটা গাছের অবস্থা একই রকম। এই যে দেখতে পাচ্ছেন পোকায় হচ্ছে পাতা খেয়ে ফেলছে। এটা কিন্তু মারাত্মক একটা রোগ। এই রোগ যদি দমন করা ওষুধ না এখানে দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছগুলা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখছেন এরকম পোকামাকড় খেয়ে পাতা এবং মুচি দুইটাই শেষ করে ফেলতেছে। ইমার্জেন্সি হচ্ছে এটার পোকা দমনের ওষুধ প্রয়োগ করতে হবে এই ক্ষেতে, তাহলে আবার পুনরায় ঠিক হয়ে যাবে সব কিছু। দেখতে পাচ্ছেন সব গাছের পাতাগুলো আসলে এরকম হয়ে গেছে। এটা ইমার্জেন্সি হচ্ছে ভুট্টা ক্ষেতের যে পাতায় যে পোকা, এই পোকা দমনে ইমার্জেন্সি ওষুধ প্রয়োগ করতে হবে, মেডিসিন প্রয়োগ করতে হবে। এখন আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটি পায়রা ক্ষেত। পায়রা চিনেন আপনারা? পায়রা দেখছেন কখনো? এটা হচ্ছে সেই পায়রা। এই পায়রা ক্ষেতটা হচ্ছে এখানে কিছু জায়গা জুড়ে হচ্ছে পায়রা চাষ করা হয়েছে। ফরিদপুরের চাষিরা এখানে পায়রা চাষ করছে। আপনারা আসলে জানেন কি না এটা পায়রা সেম গমের মতোই দেখতে, কিন্তু হচ্ছে এটা কিন্তু পায়রা। আরেকটা আছে গম, একই রকম দেখতে। দুইটা হচ্ছে, একটার নাম হচ্ছে পায়রা আর একটা হচ্ছে গম। এটা আসলে দূর থেকে আপনি কিছুই টের পাবেন না কোনটা পায়রা কোনটা গম। তো এটা হচ্ছে পায়রা ক্ষেত। এখন হচ্ছে দেখাচ্ছি ভুট্টা। এখানে আসলে যারা আগর ভুট্টা লাগাইছে সেই ভুট্টা কিন্তু প্রায় পেকে গেছে। এখানে কিছু গাছ হলো আপনার এই যে বাতাসে, হালকা বাতাসে কিছু গাছ পড়ে গেছে ভিতর সাইডে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এই ভুট্টা কিন্তু এখন বাতি হয়ে গেছে। কিছুদিন পরে হচ্ছে এই ভুট্টা ছিঁড়া হবে। মানে হচ্ছে সর্বপ্রথম যে ভুট্টা হবে ফরিদপুর শহরে, ফরিদপুর জেলার মধ্যে কৃষি আবাদি, তার মধ্যে হচ্ছে এই ভুট্টাগুলো হচ্ছে উঠবে প্রথম যে আগর বলে, আগর ক্ষেত খোলা করে, সেটা হচ্ছে আগর ক্ষেত হচ্ছে এটা। আর হচ্ছে নামিতে অনেকেই লাগাইছে এখনও, কিন্তু হচ্ছে আমি আপনাদের পুরা ভুট্টা ক্ষেতের এরিয়াটা দেখাই। এটা কিন্তু পুরাটা ভুট্টা ক্ষেত, বিস্তার জায়গা জুড়ে ভুট্টা চাষ হচ্ছে ফরিদপুর জেলায়, চরাঞ্চলের মাটিতে। এই ফরিদপুর জেলার চরাঞ্চলের মাটি কিন্তু অনেক উর্বর। এখানে একটি দেখাচ্ছি, একটা ভুট্টা সিলে রাখছে কে যেন, আমি দেখাচ্ছি আসলে ভুট্টা কেমন হয়েছে, আপনারা সরাসরি দেখেন। ও মাই গড, এই ভুট্টা গাছটা আপনারা দেখলেই টের পাবেন যে আসলে কেমন হয়েছে। ভুট্টা কিন্তু ভালো হয়েছে, ভুট্টার হচ্ছে ফলন ভালো হয়েছে এবছর। আশা করি লাভবান হবে, কৃষক লাভবান হবে। ভুট্টা চাষে কিন্তু খরচ খুবই কম। ভুট্টা চাষে হচ্ছে পোকা দমন ওষুধ, পাশাপাশি হচ্ছে আপনার কী বলে পোকা দমন ওষুধ, আর হচ্ছে ঝড় বৃষ্টিতে যদি কোনো ক্ষতি না করে, ঝড় যদি না হয় তাহলে কিন্তু ভুট্টা চাষ ভালো হয়। ভুট্টা চাষ করে আমাদের ফরিদপুরের চাষিরা অনেক লাভবান হচ্ছে। এখন দেখবেন বেশিরভাগ জায়গা জুড়ে হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে ফরিদপুরে। এখানে হচ্ছে পায়রা চাষ হচ্ছে বিস্তার জায়গা জুড়ে। এখানে হচ্ছে পায়রা, সরাসরি আপনারা পায়রা দেখতে পাচ্ছেন। এই পায়রা কিন্তু চাষিরা চাষ করতেছে ফরিদপুরে। এই যে এই ক্ষেত্রে হচ্ছে আগর লাগানো হয়েছে পায়রা। এটা হচ্ছে বৃষ্টিতে আর বাতাসে এটা হচ্ছে পড়ে গেছে, মাটিতে লুটে পড়েছে। আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফরিদপুরের চাষিরা হচ্ছে পেঁয়াজ রসুনের পরে যে ইরিশ ব্লকটা করছে, সেই ইরিশ ব্লকে দেখেন ধান কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই বিস্তার জায়গা জুড়ে কিন্তু ইরিশ ব্লক, অর্থাৎ হচ্ছে কৃষকরা যে সারা বছর ঘরে খাবে সেই ধান তোলার জন্য কিন্তু এখানে ধান লাগানো হয়েছে, ধান রোপণ করা হয়েছে। পাশাপাশি তারা কিন্তু অনেক সময় ধান বিক্রিও করে, বেশি আবাদ করলে সেখান থেকে ধান বিক্রি করে, সেই ধান কিন্তু বিক্রি করে তারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে। পরিবারের টাকা, আর্থিক যে যোগান, এটা কিন্তু এখান থেকে মিটে। এই যে দেখেন এখানে কিন্তু পানি যাচ্ছে, এইভাবে হচ্ছে এই ধান যতদিন বড় না হবে, যতদিন হচ্ছে কাটার উপযোগী না হবে, ততদিন কিন্তু এইভাবে পানি দেওয়া লাগে মেশিন দিয়ে। ঠিক মেশিনের পানি এইভাবে আসছে পাইপ দিয়ে। তো আশেপাশে দেখাচ্ছি ক্ষেতগুলো, এই ক্ষেতটা কিন্তু একটু লালটা লালটা হয়ে গেছে। এই ক্ষেতটার মধ্যে হচ্ছে একটু ভিটামিনের অভাব আছে। আর এটা কিন্তু পুরাটাই সবুজ, আর এটা কিন্তু একটু হালকা লাল আছে। তো আসলে যারা কৃষিকাজ করে, যারা কৃষিকাজের সাথে জড়িত, তারা এটা দেখলেই বুঝতে পারে। দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে মোটামুটি লাল আছে, সবুজ আছে। এইটা কিন্তু একটু লালটা লালটা হয়ে গেছে, কারণ এর মধ্যে হচ্ছে ভিটামিনের অভাব আছে। তো এখানে কিছু সার প্রয়োগ করতে হবে। পাশাপাশি আরও কিছু দেখাবো আপনাদেরকে। এটা দেখালাম ইরি ধানের ব্লক, মানে হচ্ছে ধান যে চাষ করতেছে এইটার। পাশাপাশি আমি এখানে পায়রা দেখাইছি আপনাদেরকে, বিস্তার জায়গা জুড়ে পায়রার চাষ হচ্ছে। আমাদের ফরিদপুরের মাটি সোনার থেকেও খাঁটি। ফরিদপুরের মাটিতে সোনার ফসল ফলে যদি একটু জোগাল করা যায় ফসলে, এবং হচ্ছে নিয়মিত পরিচর্যা করা যায়। বুঝছেন? পরিচর্যা বলতে আমি কি বোঝাই, ঘাস আগাছাগুলা কেটে দিতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার যখন যেটার অভাব হবে ওইটা প্রয়োগ করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে সবসময় ক্ষেতের মধ্যে একটা খোঁজ খবর নিতে হবে। এখানে আবার যে ঘাসগুলো লাগায় ছাগল গরুরে খাওয়ার জন্য, সেই ঘাসগুলো এখানে লাগাইছে। পাশাপাশি আমি আপনাদের আরও দেখাবো, এখানে কিন্তু একটা মরিচ ক্ষেত রয়েছে। মরিচ ক্ষেতে
মরিচ অনেক দিন ধরছে, এখন মরিচগুলো পাকা পাকা ঢক মানে হচ্ছে গাছগুলো একটু নর্মাল হয়ে গেছে। এখানে আবার সার প্রয়োগ করে দিলে আবার গাছগুলো সতেজ হয়ে যাবে। পাশাপাশি আপনাদের দেখাই, এই যে বুলুক, ইরির বুলুকের পরে কিন্তু ওইখানে একটা ডাঁটা শাকের মানে বাড়িতে যে শাকসবজি লাগে এটার চাহিদা পূরণ করার জন্য ওইখানে কিন্তু ডাঁটা শাক রোপণ করছে। পাশাপাশি এই যে একটা ভুট্টা ক্ষেত দেখছেন, পাশাপাশি এটা হচ্ছে ঘাসের আবাদ, এগুলো গরুরে খাওয়ানোর জন্য। ওই পাশে হচ্ছে ঘাসের আবাদ, লাগানো ঘাস যেগুলো হচ্ছে গরুরে খাওয়ায়, গবাদি পশুকে খাওয়ায়। পাশাপাশি আপনাদের দেখাচ্ছে এটা একটা জাংলা, কদুর জাংলা, এখান থেকে হচ্ছে সবজি উৎপাদন হয়, সেই সবজি আসলে বাড়ির চাহিদা পূরণ করে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগির খামার। এই ব্রয়লার মুরগির খামারে হচ্ছে মুরগি হচ্ছে এখনও ছোট, বড় হয়নি, এদের বয়স খুব কম, তো এদের মাসাইলে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আর কিছুদিন যাবে, আস্তে আস্তে এরা হচ্ছে বড় হবে। এটা হচ্ছে খামারে মুরগি আছে এখন, ব্রয়লার মুরগির খামারে বাচ্চা আনা হয়েছে, রমজানে বিক্রি করা হয়েছে। আবার হচ্ছে বাচ্চা আনা হয়েছে, ওই বাচ্চাগুলা আবার বড় হবে, আবার হচ্ছে বিক্রি করা হবে, আবার আনা হবে। এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্রয়লার মুরগির যে বাচ্চাগুলা 15-16 দিন বয়স, 14-15 দিন বয়স, এই বাচ্চাগুলো এখন ওদের হচ্ছে মাসাইলে হাঁটার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। ছোট বাচ্চারা যেমন হাঁটতে চলতে পারে না, ছোট বয়সে একটু কষ্ট হয়, ওদের হাঁটা চলার অভ্যাস করা হয়েছে মাসালের উপরে। এতদিন তো তুষের উপরে ছিল। এগুলো হচ্ছে বাচ্চা নাই ছিল, ওই বাচ্চার খালি যে কার্টনগুলা আমি আপনাদেরকে আরেকটু দেখাবো। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো সজনে ধরছে, সজনে, এটা হচ্ছে সজনে ঘাস দেখছেন, এটা হচ্ছে সজনে ঘাস, সজনে ধরছে দেখছেন কি সুন্দর সজনে ধরছে, ছোট গাছে মোটামুটি ভালো সজনা ধরছে। এই সজনাগুলো খাওয়া হবে, বাড়ির যে পুষ্টির চাহিদা আছে এটা পূরণ হবে। পাশাপাশি এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে লেবু গাছ, আশা করি কিছু লেবু ধরবে, সেই লেবু আমরা খাইতে পারবো। এই যে লেবু ধরছে অলরেডি, এই যে দেখেন, এই যে 2টা লেবু দেখছেন, লেবু ধরছে, এটা কাগজি লেবুর গাছ অরিজিনাল। এটা হচ্ছে গ্রামের বাড়িতে হচ্ছে মুরগির খোপ, এখান থেকে হচ্ছে দেশি মুরগি লালন পালন করা হয়। এই খোপে ওরা সন্ধ্যার সময় একাই যায়, আবার একাই বের হয়ে আসে সকালে, ঠিক আছে। এই যে সজনা গাছটা দূর থেকে দেখেন। পাশাপাশি হচ্ছে এই যে আমের গাছ, এখানে হচ্ছে আম ধরছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। কৃষিকাজের যে কোনো খবর পেতে, তথ্য পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মাসুদ ভাই অফিসিয়াল পেজটি ফলো দিয়ে পাশে থাকেন। ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পাবেন।